অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহবুল্লাহ কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ রহমত আলী স্যারকে। জনাব মোহাম্মদ রহমত আলী স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিয়ন 2025 বজাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মহামিলন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আলহাজ মিজানুর রহমান সাহেব, জিএম ডাইসিং, উপস্থিত রয়েছেন জবিরউদ্দিন সাহেব, প্রাক্তন প্রিন্সিপাল এবং প্রাক্তন পরিচালক মাউসি, উপস্থিত রয়েছেন জহুর আহমেদ, প্রিন্সিপাল রাজশাহী কলেজ, উপস্থিত রয়েছেন প্রাক্তন অত্র বিদ্যালয়ের দুইজন শিক্ষক, উপস্থিত রয়েছেন উক্ত অনুষ্ঠানের সভাপতি আমার বন্ধুবর ফরিদ সাহেব, আক্তার সাহেব এবং বারি সাহেব, মহিলা কলেজের প্রিন্সিপাল সাহেব জামাল উদ্দিন। আমার সামনে রয়েছেন ইউনিয়নের সদস্যবৃন্দ, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী। বজাটার থেকে শুরু করে ঢাকা পর্যন্ত যারা ছুটে এসছে এবং গোলাহাটের শিখরকে যারা ধরে রেখেছে, সেখানে আজকে উপস্থিত রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক প্রধানগণ, মিডিয়া কর্মী, উপস্থিত সুধীজন, সকলে বইতে রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। যদিও গরম, বক্তৃতা খুব লম্বাচড়া করবো না, তাছাড়া বক্তৃতা আমি খুব একটা ভালো পারি না। তবে দুটো বিষয় নিয়ে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে সবজা স্কুল, বজাটেক এবং বজাটেকের গুণীজন। এই তিনটা বিষয় নিয়ে আমি একটু আপনাদের সামনে ফুটিয়ে তোলার একটু চেষ্টা করব, বিশেষ করে নতুন প্রজন্মদের জন্য। আজকে বজাটেকে যারা জন্মগ্রহণ করেছেন, আমি মনে করি তারা খুব ভাগ্যবান। এমন একটা জায়গা, যে জায়গাতে আমরা বাংলাদেশের বিশিষ্ট কয়েকজন শিল্পপতিদের মধ্যে একজন আমরা পেয়েছি এবং উনার হাত ধরেই অসংখ্য শিল্প উদ্যোক্তা গড়ে উঠেছে। আল্লাহর অশেষ রহমত, উনার ওসিলায় আজকে বোলহাটে প্রায় 20টির মতো ঢাকা কোচ চলছে। ঢাকা মিরপুর সহ ঢাকা বিভিন্ন জায়গাতে যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছেন, সেটা শিল্প উদ্যোক্তা হতে পারে, শিল্প অফিসার হতে পারে, শিল্পকর্মী হতে পারে, অসংখ্য মিরপুরে আছে, হাজার হাজার। আমার মনে হয় কোনো একটা ব্যক্তি যদি মিরপুর ওই সিটে এমপিতে দাঁড়ায়, তাহলে নিঃসন্দেহে ইনশাল্লাহ এমপিতেও পাস করতে পারে, এটা আমি আশা করি। সম্মানিত উপস্থিতি, বজাটেকের আসলে সৌভাগ্যবান। একসময় বোলহাটের মূল গেট ছিল আমাদের বজাটেক গুজরঘাট, যেটা শহরে বিভিন্ন জায়গায় আমরা যদি গমন করতাম, তাহলে সেই জায়গাতে আমাদের মূল গেট ছিল সেই গুজরঘাট, বর্তমানে বজাটেক ঘাট। এখন বর্তমানে সেটা পরিণত হয়েছে পর্যটক নগরী হিসাবে। 2 ঈদ এবং পয়লা বৈশাখ পা ফেলারও জায়গা থাকে না। এটা সম্পূর্ণ বজাটেক লোকের অবদান, বজাটেক লোকের গুণীজনদের অবদান। ইসুম মহাজন, সোলন মহাজন এবং দিন মোহাম্মদ, সর্বশেষ মহবুল্লাহ মাহালত, ওনারা শিক্ষাক্ষেত্রে কত না অবদান রেখেছেন। রাজশাহী কলেজের প্রিন্সিপাল স্যার, নিশ্চয় আপনিও জানেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন স্যার। এইরকম বজাটেকে যেসব ব্যক্তিগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যে অবদান রেখেছেন, আমার তো মনে হয় স্যার, আমার জানা মতে ছোট্ট জ্ঞানে আমি অন্য কোথায় দেখতে পাই নাই। অসংখ্য স্কুল কলেজ গোলাহাটের গুণীজন যারা হাতে প্রয়াত হয়ে গেছেন, তারা কিন্তু এই তৈরি করে দিয়ে গেছেন। মিজান স্যারের কথা তো নাইবা বললাম, না বললে ছোট করা হবে, আমার মুখে সেটা শোভা পাবে না। উনি একটা গোলাহাটের আইকন। আসলে সামনে বলতে একটু খারাপ লাগবে, আমি জানি উনি এসব পছন্দ করেন না। এত ভালো মনের মানুষ, এত বিশিষ্ট শিল্পপতি হওয়ার পরও উনার মধ্যে এত হৃদয়ের বিশাল জায়গা চিন্তা করা যায় না। সেই জায়গার
বর্ণনা এই জায়গাতে দেওয়া হয়তো সম্ভব হবে না। আমি তারপরে একটু বলবো এই স্কুলকে নিয়ে, যে স্কুলে দানও করে গেছেন সেই ইসু মহাজন পরিবার। আর এই স্কুলের শিক্ষার ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের অর্জন বেশ কয়েক বছর ধরে টিকে রেখেছে। আমি আশা করি জেলা থেকে বিভাগ পর্যায়ে সে শ্রেষ্ঠত্বের অর্জনটা অবশ্যই এই সম্মানিত শিক্ষকবৃন্দু তারা টিকে রাখবেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই স্কুল থেকে অনেক ডাক্তার, বিশেষ ক্যাডার, ইঞ্জিনিয়ার এখান থেকে পাস করে গেছেন। আমি নিশ্চয়ই আমি জানি আমার কলেজের সহকর্মীর ছেলে সেনাপ্রধান সেনা কর্মকর্তা তিনি এই স্কুলেরই ছাত্র ছিলেন। যদি হয়তো স্যার হয়তো নলেজে ছিল না, নুরু স্যারের, আমাদের তোফাজ্জল সাহেব আমাদের কলেজের প্রফেসর, তারই ছেলে এখানকার স্কুলের ছাত্র ছিল এবং তিনি একজন বর্তমানে সেনা কর্মকর্তা। আমি বেশি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, সকলের প্রতি শুভকামনা রইল। আর তারপরেও শেষ হইল না শেষ, সর্বশেষে একটা কথাই বলবো, এখানে আমাদের বাপ্পিদা একটা কথা বলে গেছেন যে আসলে আমাদের একটা বন্ধনের দরকার। আমি মনে করি হ্যাঁ, অবশ্যই বন্ধনের জন্য আপনাদের ক্লাবের দরকার, তবে বাজেটে অনেক কিছু দেখিয়ে দিতে পারে বিনি সুতা মালার মতো। যে বিষয়টা হচ্ছে এমনই, বাজেটে যদি জেগে উঠে অনেক কিছুই পারে। নতুন প্রজন্ম আমরা যা করতে পারিনি, আমরা যা হতে পারিনি, আমাদের চেয়েও তোমাদের অনেক কিছু হতে হবে। এই বিদ্যালয়ে মন দিয়ে পড়ালেখা করো, এই বিদ্যালয়ের উত্তরোত্তর আমিও কামনা করি, এবং এই বিদ্যালয়ে পড়ালেখা করে তোমরা জ্ঞান বিজ্ঞানে যেমন অবদান রাখবা, দেশের পরিবারের প্রতি চাইতে বেশি তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে একটা সৎ, যোগ্য, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। সকলের প্রতি রইল আমার শুভকামনা। দেরিতে হলো ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।